সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামী 19 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে 41তম বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 4,75,000। আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক বিষয়াবলীতে যে 20 নম্বরের যে প্রশ্ন পরীক্ষাতে আসে, সেখান থেকে কখনো 2টি, কখনো 4টি, কখনো 6টি, কখনো 8টি সাম্প্রতিক প্রশ্ন থেকে থাকে। অথচ পিএসসি বলেছে এই সাম্প্রতিক টপিক থেকে 4টা প্রশ্ন থাকবে। আমরা দেখতে পাই 4টাও থাকে, 6টাও থাকে, 8টাও থাকে, 2টাও থাকে, 1টাও থাকে। আসলে কতটি থাকে? একটা থাকলেও আমাদেরকে যতগুলো পড়তে হবে, 8টা থাকলেও ঠিক সেই পরিমাণ টপিক আমাদের আলোচনা করতে হবে। আমি ভেবেছি 41তম বিসিএসএ পরীক্ষার্থীদের যে আন্তর্জাতিক বিষয়গুলি যে রিসেন্ট টপিক, সেই টপিকগুলোর মধ্যে যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো বেছে বেছে আমি যেটা করতে চাচ্ছি, আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি। আজ এসেছি ঠিক তেমনই একটি টপিক নিয়ে। সেই টপিকের নাম হচ্ছে জাতিসংঘে বাংলাদেশ। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 2020 সালে আমরা দেখতে পেয়েছি জাতিসংঘের অধীনে পরিচালিত বিভিন্ন সংস্থার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে বাংলাদেশ কিন্তু সদস্য হয়েছে এবং এই সংস্থাগুলোর নির্বাহী বোর্ডের কোনোটার সভাপতি হয়েছে বা কোনোটার ভাইস প্রেসিডেন্ট হয়েছে বাংলাদেশ। যে কারণে আমাদের জন্য এই জাতিসংঘে বাংলাদেশ এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন কিন্তু থাকতে পারে। চলুন শুরু করি। জাতিসংঘে বাংলাদেশ এটাকে নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাদের কিন্তু শুরু থেকে শুরু করতে হবে, প্রথম থেকেই শুরু করতে হবে। সো আমরা জানি যে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালের ডিসেম্বরে আমরা বাংলাদেশ পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হই বা প্রতিষ্ঠিত হই বা লাল সবুজের পতাকা আমরা অর্জন করি। এরপর 1972 সালে জাতিসংঘের সদস্যপদ চেয়ে আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনে ভেটো দিয়েছিল চীন, যার কারণে 1972 সালে আমরা বাংলাদেশ সদস্যপদ লাভ করতে পারি নাই। 1973 সালে আবার যখন আমরা অ্যাপ্লাই করলাম বা আবেদন করলাম, তখনই ভেটো দিয়েছিল চীন। তারপরে আমরা সেই 73 সালেও কিন্তু আমরা সদস্যপদ লাভ করতে পারি নাই। 1974 সালে আমরা দেখতে পাই পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের একটা স্থিতিশীল সম্পর্ক হয়ে গেল, তখন মূলত আমরা দেখতে পাই চীন আর আপত্তি তুললেন না, যার ফলে 1974 সালের 17ই সেপ্টেম্বর, সো আমরা দেখতে পাই 17ই সেপ্টেম্বর 1974 সালে এই বাংলাদেশ জাতিসংঘের 136তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করলো। তারপরে আমরা দেখতে পাই যে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে 1979 সালে জাতিসংঘের যে অস্থায়ী সদস্য, আপনারা জানেন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। সেই 10টি অস্থায়ী সদস্যের মধ্যে বাংলাদেশ 1979 সালে একটি সদস্য হিসেবে নির্বাচিত হলেন। অর্থাৎ বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হলেন। কত সালে? 1978 সালে। কাকে হারিয়ে? জাপানকে হারিয়ে। এরপরে আমরা দেখতে পাই 1986 সালে। 1986 সালে আমরা যেটা দেখতে পাই যে এই জাতিসংঘের 41তম অধিবেশনে বাংলাদেশ সভাপতিত্ব করেছিলেন এবং বাংলাদেশের পক্ষে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি ছিলেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি একটা সময় আমাদের পার্লামেন্টের স্পিকার ছিলেন, হুমায়ুন রশিদ চৌধুরী। অত 1986 সালে 41তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী। এরপরে আমরা দেখতে পাই যে বাংলাদেশ 1988 সালে বাংলাদেশ ইউএন পিস কিপিং মিশনে অংশগ্রহণ করে। অর্থাৎ জাতিসংঘ তার শান্তিরক্ষা মিশন 1948 সালে শুরু করলেও বাংলাদেশ
সেনাবাহিনী এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করেছিল 1988 সালে। এরপরে আমরা দেখতে পাই সেটা হলো যে 1999 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে সদস্যপদ লাভ করলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমরা দেখতে পাই যে 2000, লক্ষ্য রাখবেন, আমরা দেখতে পাই 14ই সেপ্টেম্বর 2020 সালে, খুবই ইম্পর্টেন্ট, 14ই সেপ্টেম্বর 2020 সালে আমরা দেখতে পেলাম 3টি সংস্থার নির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হলো। 3টি সংস্থার নির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হলো, যার মধ্যে একটি নাম হচ্ছে ইউএনডিপি, যার মধ্যে আরেকটি নাম হচ্ছে ইউএনএফপিএ, যার মধ্যে আরেকটি নাম হচ্ছে ইউএনওপিএস। যদি আমরা এগুলো সম্পর্কে একটু বলি, ইউএনডিপি হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই সংস্থাটি 1965-এ প্রতিষ্ঠিত হয় এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। ইউএনএফপিএ, লক্ষ্য রাখবেন, এই ইউএনএফপি এর পূর্ণরূপ একটা সময় ছিল ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, কিন্তু 1989 সালে ইউএনএফপি এর পূর্ণরূপ পরিবর্তন করে রাখা হয় ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। সো এটার বর্তমান পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে এবং এই সংগঠনের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। মাথায় রাখবেন, আমরা দেখতে পাই প্রায় প্রত্যেকটা বিসিএসে সদর দপ্তর থেকে কিন্তু প্রশ্ন আসে। ইভেন আমরা দেখতে পেয়েছি এই যে 42তম যে বিশেষ বিসিএস পরীক্ষা হলো, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ডব্লিউআইপিও এই সংস্থাটির সদর দপ্তর কোথায়? জেনেভাতে। সো এই সদর দপ্তর কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাই ইউএনওপিএস, ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস, ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। এই সংগঠনটি 1973 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। দেখতে পেলাম এই 3টি সংস্থার নির্বাহী বোর্ডের নির্বাচন হয়ে গেল গত 14ই সেপ্টেম্বর 2020 সালে। আমরা দেখতে পাই জাতিসংঘের যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কতটি? 54টি। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য হচ্ছে 54টি এবং এই 54টি সদস্যের জানি আমরা প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের একটি করে ভোট। এই 54টি ভোটের মধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশ 53টি ভোট পেল। বাংলাদেশ 53টি ভোট পেয়ে এই 3টি সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ। আমরা দেখতে পাই 2021 থেকে 2023 সাল মেয়াদের জন্য 2023 সাল মেয়াদের জন্য বাংলাদেশ সদস্য নির্বাচিত হলো। এবং আমরা জানি যে জাতিসংঘে নিযুক্ত প্রত্যেকটি দেশের একজন করে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভস, বা সংক্ষেপে আমরা যেটাকে বলে থাকি পিআর, বা বাংলায় বলে থাকি স্থায়ী প্রতিনিধি থাকেন। এই জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের বর্তমান প্রতিনিধি যিনি, তার নাম হচ্ছে রাবাব ফাতেমা। এবং এই রাবাব ফাতেমা হচ্ছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি। প্রথম নারী স্থায়ী প্রতিনিধি যিনি ছিলেন তার নাম ছিল ইসমত জাহান। লক্ষ্য রাখবেন, এই রাবাব ফাতেমা আমরা দেখতে পাই 2020 সালের ডিসেম্বরে 2020 সালের ডিসেম্বরে আমরা দেখতে পাই এই রাবাব ফাতেমা এই 3টি সংস্থার যে নির্বাহী বোর্ড, সেই নির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এই নির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে আমরা দেখতে পাই রাবাব ফাতেমা। এবং রাবাব ফাতেমা এই ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব শুরু করেছেন বা অফিস শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি 1 জানুয়ারি 2021 সালে।
তাহলে এই তিনটা সংগঠন কিন্তু আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তাহলে এদের পূর্ণরূপ জানতে হবে, এদের প্রতিষ্ঠা সাল জানতে হবে, এদের সদর দপ্তর কোথায় সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যে তিনটি সংগঠনের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি যিনি, সেই রাবাব ফাতেমা হচ্ছে এই তিনটি সংগঠনের যে নির্বাহী বোর্ড, সেই নির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এবং রাবাব ফাতেমা ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব শুরু করেছেন বা দায়িত্ব পালন করা শুরু করেছেন 1 জানুয়ারি 2021 সালে। আমরা দেখতে পাই 14ই জানুয়ারি 2020। 14ই জানুয়ারি 2020 সালে আমরা দেখতে পাই ইউনিসেফ। লক্ষ্য রাখবেন, এই ইউনিসেফের পূর্ণরূপ একটা সময় ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এটা ছিল পূর্ণরূপ। এটা প্রতিষ্ঠিত হয় 1946-এ। লক্ষ্য রাখবেন, এটা প্রতিষ্ঠিত হয় 1946-এ এবং এটা সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। এবং এই সংগঠনটির পূর্ণরূপ, প্রতিষ্ঠাকালীন পূর্ণরূপ ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এই সংগঠনটির পূর্ণরূপ 1953 সালে পরিবর্তন করে করা হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। সো এই ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। লক্ষ্য রাখবেন, এই 14ই জানুয়ারি 2020 সালে ইউনিসেফের নির্বাহী বোর্ডের নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনে সর্বসম্মতিক্রমে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এই রাবাব ফাতেমা আমরা দেখতে পাই। রাবাব ফাতেমাকে আমরা দেখতে পাই ইউনিসেফের কি হয়ে গেলেন, ইউনিসেফের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আমরা দেখতে পাই। তাহলে এটাও কিন্তু আমার বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ইউনিসেফের নির্বাহী বোর্ডের বর্তমান সভাপতিকে বাংলাদেশের রাবাব ফাতেমা, যিনি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি। আমাদের জাতিসংঘে বাংলাদেশ এই শিরোনামে আমাদের আরেকটি জায়গায় দারুণভাবে মনে রাখতে হবে, সেটা হলো যে ইউনেস্কো। আমরা জানি যে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 সালে আমরা জানি, এবং এই ইউনেস্কোর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সো এই ইউনেস্কো এটা আমাদের খুব দারুণভাবে বা খুব গুরুত্ব সহকারে আমাদেরকে মনে রাখতে হবে। ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আমরা দেখতে পাই এই ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1946-এ এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে। প্যারিসে। এই ইউনেস্কোকে আমরা দেখতে পাই 1992 সাল থেকে আমরা ইউনেস্কোর যেটা দেখতে পেলাম সেটা সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা দেখতে পাই 1992 সাল থেকে পৃথিবীর গুরুত্বপূর্ণ ডকুমেন্টকে আমরা দেখতে পাই ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে আসছে। আমরা জানি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। 7ই মার্চের ভাষণ। এটা পৃথিবীতে যত তাৎপর্যপূর্ণ ভাষণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, এই 7 মার্চের ভাষণকে আমরা দেখতে পেলাম ইউনেস্কো আমরা দেখতে পাই ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো দিয়েছে। কখন দিয়েছে? আমরা দেখতে পাই 2017 সালের 30 অক্টোবর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2017 সালের 30 অক্টোবর 7ই মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে। এবং আমরা দেখতে পাই
এই 7ই মার্চের ভাষণকে সংরক্ষণ করেছে ইউনেস্কো। কি নামে সংরক্ষণ করেছে? আমরা দেখতে পাই এটাকে সংরক্ষণ করেছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার। এই মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার হিসেবে সংরক্ষণ করা হয়েছে 7ই মার্চের ভাষণকে। এবং এই ইউনেস্কো আমরা জানি যে বঙ্গবন্ধুর নামে কি করেছেন? বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার ঘোষণা করেছেন ইউনেস্কো, এবং সেই পুরস্কার দেওয়া হবে সৃজনশীল অর্থনীতিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণের জন্য। সৃজনশীল অর্থনীতিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণের জন্য পুরস্কারটা দেওয়া হবে। এবং এই পুরস্কারের নাম হচ্ছে বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সি। বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সি পুরস্কারটার নাম। এই পুরস্কারটা দেয়া হবে কত বছর পর পর? 2 বছর পর পর এই পুরস্কারটা দেয়া হবে। এবং প্রথমবারের মতো এই পুরস্কারটা ইউনেস্কো দিতে যাচ্ছে এবছরে, দ্যাট মিনস 2021 সালে। এই যে পুরস্কার, এই পুরস্কারের আর্থিক মূল্য হবে 50,000 মার্কিন ডলার। এই পুরস্কারের আর্থিক মূল্য হবে 50,000 মার্কিন ডলার। এটা দেওয়া হবে সৃজনশীল অর্থনীতিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য। পুরস্কারটা দেওয়া হবে 2 বছর পর পর, এবং প্রথমবারের মতো এই পুরস্কারটা দিবে ইউনেস্কো 2021 সালে। এবং ইউনেস্কোর আমরা দেখতে পাই ইউনেস্কোর 41তম সাধারণ সভায় এই পুরস্কারটা দিবে ইউনেস্কো। 2 বছর পর পর এই পুরস্কারটা দিবে। এটা বাংলাদেশের একটা বড় অর্জন যে বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার দিচ্ছে। এটা বাংলাদেশের একটা বড় ধরনের অর্জন। মাথায় রাখবেন, সরকারের বড় ধরনের অর্জন, একটা দেশের বড় ধরনের অর্জন, আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধিত্ব যখন সৃষ্টি হবে একটা দেশের পক্ষ থেকে, ওই তথ্যগুলো বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি ভাবছি আপনারা যারা 41তম পরীক্ষা দিবেন, এরকম গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে আমি কিছু টিউটোরিয়াল রেডি করে পোস্ট করব আপনাদেরই সুবিধার্থে। আপনাদের সুবিধার্থে আমি মোহাম্মদ নওয়াব আলী সবসময় আপনাদের পাশে আছি। আশা করছি এই টপিক থেকে প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, এবং আসলে আপনারা আমার এই আলোচনা থেকে উত্তর হয়তোবা করতে পারবেন সেই প্রত্যাশা রেখে, এবং সকলে যাতে পরীক্ষাতে ভালো করেন সেই প্রত্যাশা রেখে এবং সকলের মঙ্গল কামনা করে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।